তাকবীর। আর এই কোরআন যারা মানে নাই, শোনে নাই, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, এই চোখ দিয়া দেখে আসছি এক দেড় যুগ আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাড়িতে, আবু জাহিলের বাড়িতে আল্লাহ 10,000 পায়খানার ব্যবস্থা করেছেন। নাউজুবিল্লাহ। আমার মন্টু ভাই, মাসুদ ভাই, এনারা কোরআন শোনার ব্যবস্থা করলেন। আপনারা পোলার চিন্তা ভাবনা করছেন? পোলার ধান্দায় আপনারা আছেন, ভাগ্য ভালো রাখা। এদের জন্য কোনো বদদোয়া নাই। মাইকের আওয়াজ যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসেন। 1 ঘন্টা কথা বলবো, ইনশাআল্লাহ বলেন। 1 ঘন্টা কথা বলে মাইক ছেড়ে দেবো, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। আপনারা এখন জান্নাতের বাগানে। আরেকবার মারহাবা দেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর নবী বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যারা যারা এই কোরআনুল কারীমের আলোচনা শুনবে, কোরআন বুঝবে, কোরআনের মজমায় যারা বসবে, বন্ধুরা আমার ভালো করে কান লাগান। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে জায়গায় আল্লাহর কোরআন থেকে আলোচনা হয়, রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন সেই জায়গাটুকুন দুনিয়ার ভিতরে আর কোনো সাধারণ জায়গা থাকে না। নবীজি বলেন, হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই জায়গাটুকুন আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। গানে হাত তুলে মারহাবা দেওয়া যায়। আপনারা এখন জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। যারা বসে বসে আলোচনা শুনছেন কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহর বান্দারা ভালো করে কান লাগা। আরশে আজিম থেকে, আরশে আজিমে আমার আল্লাহ সমাসীন। মারহাবা দেন। আরশে আজিমে আল্লাহ তাআলা ফেরেশতাদের, উপস্থিত ফেরেশতাদের লক্ষ্য করে বলছেন, উনজুরু ইলা আবদি ছোট কুমড়া। মারহাবা মারহাবা মারহাবা। হে আমার ফেরেশতা, ছোট কুমড়া তাফসীরুল কোরআন মাহফিলের দিকে তোমরা তাকিয়ে দেখো। ইয়াযকুরুনি ওয়া ইয়াকরাউনা কিতাবি। কেমন করে এই মানুষগুলো আমার জিকির করছে, আমার স্মরণ করছে, আমার কোরআনুল কারীম থেকে তাফসীর হচ্ছে, তাকরীর হচ্ছে, আলোচনা হচ্ছে, আমার বান্দারা মনোযোগ দিয়ে শুনছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, তোমরা সাক্ষী থেকে যাও। যতগুলো মানুষ বসে আছে, আমি আল্লাহ পাক সকল মানুষগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। রাহাতুল মারহাবা দেওয়া যায়। আরো জোরে বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। বাড়ি থেকে বের হয়ে এসেছেন, প্রতিটা কদমে আমার আল্লাহ 1টি করে গুনাহ মাফ করে দিয়েছেন, 10টি করে নেকি আল্লাহ লিখে দিয়েছেন। মারহাবা দেন। আপনার আব্বা, আপনার মা, আপনার দাদা দাদি কবর থেকে তারা উঠি মারে তাকিয়ে তাকিয়ে দেখেছে, আমার নাতি, আমার ছেলে, আমার সন্তান আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যাচ্ছে। যদি আমার এই সন্তানগুলো আমার জন্য দোয়া করে, কবরবাসীরাও আপনারা আমার জন্য দোয়া করবেন। মারহাবা দেওয়া যায়। জন্মের মতো পোলা খাওয়ার ধান্দা আছে, কখন মন্টু সাহেব পোলা দিবে, পোলার প্যাকেট তখন আসবে। গতকাল রাতে আমার মাহফিল ছিল মাঝগ্রাম ফাজিল মাদ্রাসা, নন্দীগ্রামে ছিলাম। এই গত রাত থেকে হাজার হাজার মানুষ জন্মের মতো, যখন পোলার প্যাকেট শুরু হয়ে গেল, 10 থেকে 15-20 হাজার লোক জন্মের মধ্যে বসে মেলার মধ্যে যা ছিল সব ঘুরে আসছে। নাউজুবিল্লাহ। আমরা পৃথিবীর স্বতন্ত্র এক জাতি, আশরাফুল মাখলুকাত, লাকাদ কাররামনা বনি আদম। জান্নাতুল মারহাবা দেন। এই মিয়ারা যখন মারহাবা। আমরা আল্লাহ সম্মানিত মেহমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দুনিয়ায় আমাদের শিয়াল কুকুর করে পাঠায় না, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত জাতি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজেকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না। প্রত্যেকটি জীবকে আমি আল্লাহ খাওয়াই। মারহাবা দেন। আমার ভাই, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা মনোযোগ সহকারে শুনতে হবে, চুপচাপ থাকতে হবে, ডিস্টার্ব করা যাবে না। বক্তা কোন কথাগুলো বলে আপনাকে শুনতে হবে, চোখ দিয়ে দেখে বক্তার দিকে তাকিয়ে থাকতে হবে, বক্তার কথাগুলো শুনতে হবে, আর হৃদয় অঙ্গম করতে হবে, বোঝার চেষ্টা করতে। এই কায়দায় যদি আমরা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। মারহাবা দেন। আল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহ
তোমাদের উপরে রহমত নাযিল করব। জোরে আর একবার মারহাবা দেওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধু, উনি গেলেন প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার এই যে দেখেন আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন, এর নাম কি? এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহর নবী বলে, এই কুরআনুল কারীম হলো বিশ্ব মানবতার মুক্তির সনদ। এই কুরআনুল কারীম আল্লাহ তাআলার চিরন্তন শাশ্বত কিতাব। এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, লা তুহসা গায়বুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। মারহাবা জাওজা। ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী বললেন, এই কুরআনুল কারীম কোনদিন পুরাতন হবে না, জরাজীর্ণ হবে না। মারহাবা। এর আশ্চর্য, এর বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। এই কুরআনুল কারীম হলো হেদায়েতের মশাল। এই কিতাব হলো জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন অগাধ জলধি। এর ভিতর রয়েছে জ্ঞান বিজ্ঞানের তথ্য অনায়ত্ত অসংখ্য দিগন্ত। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই কুরআনুল কারীমের ভিতরে সব কথাগুলো ডামেল্লা ভরে দিয়েছি। আর একবার আল্লাহু আকবার বলা যায়। জোরে করে আল্লাহু আকবার। কোনদিন পুরাতন হবে না, জরাজীর্ণ হবে না। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক দিন, এই মানুষগুলো কমপক্ষে ৪০ থেকে ৪২ বার সূরা ফাতিহা তেলাওয়াত করে। যত বলে কথা বলেন ঠিক কিনা? আপনার মন কি চাইছে কোনদিন সূরা ফাতিহা ভালো লাগে না? সূরায়ে কাউসার দিয়ে শুরু করব, সূরায়ে ইখলাস দিয়ে শেষ করব, কইছে মনে? জোরে বলেন। একটা গান আপনার কাছে যতই ভালো হোক না কেন, বাংলাদেশে খ্যাতিমান শিল্পী ছিল আব্দুল আলীম। কথা বলেন। কাজী নজরুল জাতীয় কবি। মারহাবা। যত শুনবেন আব্দুল আলীমের গান, যে গানটা গেয়েছে খালি মজাই লাগে। কাজী নজরুলের যত গান শুনবে খালি মজাই লাগে, কলিজায় প্রশান্তি আসে। একবার ডান হাত তুলে মারহাবা দেন। পৃথিবীর যতই সুন্দর গান হোক, এই গানটা আপনি কয়বার শুনবেন? একবার, ২ বার, ৩ বার বাজানোর পরে আপনার মন বলে এবার আব্দুল আলীমের ভাটিয়ালি বাদ দিয়ে দিলাম, কাজী নজরুল সঙ্গীত শুনবো। সুবহানাল্লাহ। গান কাজী নজরুলের গান আপনি কয়বার শুনবেন? ১ বার, ২ বার, ৩ বার। শোনার পরে ভালো লাগে না বলে আর একটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, বন্ধু আমার, হেদায়েতের একমাত্র কিতাব, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাব। দুনিয়ার মানুষের জন্য আর একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে না। মারহাবা দেওয়া যায়। যত শুনবেন তত মজা লাগে, এর মজা শেষ নাই। আল্লাহু আকবার কোন। যত শুনবেন আপনার ঘুম আসে না। ওযু করেন, নামাজ পড়েন, বুকের উপরে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করেন। আল্লাহর কসম ৫ থেকে ১০ মিনিটের ভিতরে আপনার প্রশান্তির ঘুম চোখে চলে আসবে। ডান হাত তুলে আল্লাহু আকবার বলেন। মজার কিতাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কিতাব যারা মানবে, একটা হাদিস বলে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূল আলোচনার দিকে যাব। ভালো করে কান লাগান। যদি এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্রাল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমার দিকে তাকাতে হবে, আমার দিকে তাকাতে হবে, কান লাগান। আল্লাহর নবী বলেন, এই কুরআনুল কারীম হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে এই কুরআনুল কারীম যে ব্যক্তি আমল করবে, আল্লাহর নবী বলেন অবশ্যই আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। মারহাবা দেন। ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, এই কোরআন পড়নেওয়ালা, কোরআন পাঠ করনেওয়ালা, কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের আমলকারী, এই কোরআনটাকে যারা ঠিক কলিজায় আত্মস্থ করেছে, আল্লাহু আকবার। এই কোরআনের
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ পরিবারের ভিতর থেকে 10 জন ব্যক্তি ব্যাপারে সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলা দান করবেন, যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জন জাহান্নামীকে এই কোরআনুল কারীমের তেলাওয়াতকারী আল্লাহ দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জয় আরেকটু জোরে কর না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, আমরা আপনাদের মাঝে আপনাদের খেদমতে একটি হাদিস, তিরমিজির একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 1 নম্বর একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। চিৎকার মানে কোন আল্লাহু আকবার। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে পূত পবিত্র মহিমান্বিত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যার চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছিলাম, যেন আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেয়। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। মারহাবা দেন। গত মাসে মেরাজটা হয়ে গেল। ঠিক আছে কথা? ঠিক আছে। মেরাজের একটি মাত্র আয়াত তেলাওয়াত করে কিচ্ছা কাহিনীর আমি বক্তা না, আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল একটু টাচ দিচ্ছে শুধু মুসলমানেরা, ভালো করে কান লাগা। মেরাজ শব্দের অর্থ হলো কত কিচ্ছা কাহিনী। খতিব সাহেবরা বক্তার আজমের মতো গিরায় জাতিকে কিচ্ছা কাহিনী বা কি কথা আমার আল্লাহ কি বলেছেন মেরাজে, মেরাজটা কি, মেরাজ কাকে বলে, ইসরা কাকে বলে, মেরাজে আমার আল্লাহ রাসূলকে কি দান করলেন, সব কথাগুলো আল্লাহ কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের ভিতরে তুলে ধরেছেন। মারহাবা দেন। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, আকাশ পথে ভ্রমণ করা। এর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, আল্লাহ পাক তার নবী এবং রাসূলগণকে নবুয়তের গুরুত্ব দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলার জন্য যে প্রশিক্ষণ, যে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে তার রহমতের সর্বাধিক সান্নিধ্যে ডেকে নিতেন, ওই ডাকে হাজির হওয়াকে মেরাজ বলে। মারহাবা দেন। সব লোককে আল্লাহ মেরাজে নেন নাই, কিছু কিছু লোক। মারহাবা দেন। মেরাজ এবং ইসরার মধ্যে পার্থক্য রয়েছে। মা ফারকু বাইনাল মেরাজ ওয়াল ইসরা। মেরাজ এবং ইসরার মধ্যে পার্থক্য হচ্ছে, এই মেরাজটা বললাম, ইসরা হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণের কথা এই কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। মারহাবা দেওয়া যায়। এই জন্য এটিকে ইসরা বলা হয়। আর এই বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত তদূর্ধ্বে নিয়ে যাওয়াকে মেরাজ বলা হয়। মেরাজের 14 দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। যারা স্টাডি করে, যারা পড়াশোনা করে, যারা মাহির, যারা উন্নত মানের যারা স্কলার, তারাই মেরাজের ডিফিনেশন, তারাই ব্যাখ্যা দিতে পারবে। লেখাপড়া না করে মেরাজের বক্তৃতা করা সম্ভব নয়। কিচ্ছা কাহিনীতে মেরাজ বলা হয় না।
আল্লাহর বান্দারা কান লাগান, এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের বিরাট একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। নবুয়তি দায়িত্ব পালনের কঠিন মুহূর্তে এই মেরাজ সংগঠিত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন জুলুম, অত্যাচার, নির্যাতন চলছিল, অত্যাচারের স্ট্রিম চলছিল, একজন ব্যক্তি শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাগান, লোকটাকে ধরা হতো, তার একটা পা একটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হতো, আর একটা পা আর একটা উটের সঙ্গে বেঁধে দিয়ে দুই দিকে চালা দেওয়া হতো। একটা জীবন্ত মানুষকে এসে দ্বিখণ্ডিত করা হতো কলেমা পড়ার কারণে। আল্লাহু আকবার। আমাদের হয়েছে এই অবস্থা? জীবনে চোখে দেখি নাই, শুনি নাই, লেখাপড়া তো করি নাই। অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার কারণে সেই সময়ে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে। মাক্কি জীবনের শেষ পর্যায়ে নবুয়তের 10 বছরের 27 রজবের রাতে 52 বছর বয়সে আপনার আমার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সংগঠিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা দেখতে পাই নবুয়তের দায়িত্ব পাওয়ার পর দীর্ঘ 23 বছর ধরে স্থান, কাল, পাত্র ভেদে একটি একটি করে আয়াতে কারিমা এসেছে। 23 বছর ধরে মারা দেন। চিন্তা করেন না যে হুনাবাদে ডোজ খাই ঔষধ খুললেন, মারি দিলেন 6 লাখ, 10 লাখ, 20 লাখ, 20 লক্ষ। আছে না? নাই। জন্মের মতো পাওয়ার দিতেন, এরকম পাওয়ার দেয় নাই। একটি একটি করে আয়াতে কারিমা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। মারহাবা দেন। যখন যে আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে পড়ে শোনায় দিতেন, তারা মুখস্থ করত। পাথরের উপরে, চামড়ার উপরে তারা আয়াতে কারিমাগুলো লিখে লিখে রাখতো। মারহাবা দেওয়া যায়। মাক্কি জীবনে এবং মাদানী জীবনে, মাক্কি জীবনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর দাওয়াত দিয়েছেন, তামরুনাদের দাওয়াত দিয়েছেন। মানুষের রূহের বিকাশ ঘটিয়েছেন, আত্মার বিকাশ ঘটিয়েছেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবীর উপরে আয়াতে কারিমা নাযিল হলো। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলেন, আমার সঙ্গে বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। জানাতুল্লাহ। 610 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে নির্বাচিত হয়েছি। আল্লাহু আকবার বলেন। সুতরাং তোমরা নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সকল, কুলু, তোমরা বলো, তোমরা ঘোষণা দাও, আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতুল। আল্লাহু আকবার। হয় না? কোন আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি এই ময়দানে এই মাহফিলে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে যদি কুফাঘাত হয়ে যায়, আল্লাহ বলে মালাকাল মউত, আজরাইলের জানটা কবজ করে নি, এরকম ঢলে পড়লো আর মরলো। অনেক নজির আছে, অনেক দৃষ্টান্ত আছে। আল্লাহর কসম, লোকটা সরাসরি জান্নাতে যাবে। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার মানুষের কাছে আল্লাহর হাবিব তাওহীদ, রিসালাত
এবং নবুয়তের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ মানুষের চরিত্রের বিকাশ ঘটিয়েছেন, আত্মার বিকাশ ঘটিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে মানুষের দাসত্ব আর গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর দাস, এক আল্লাহর গোলাম বানানোর জন্য আল্লাহর হাবিব এই দাওয়াতি কাজ করেছেন 23 বছর ধরে। মারহাবা দেওয়া যায় আরো জোরে। ভাইরা আমার, বন্ধুরা, এই দাওয়াতি কাজ করলেন, রাসূল দাওয়াত দিলেন। এই আমরা কয়জন লোককে দাওয়াত দেই? মিসাইল মসজিদে নামাজ পড়ে, ঈদের নামাজ, জানাজার নামাজ, হ্যাঁ, কয়জন লোককে দাওয়াত দেন? রাসূলুল্লাহ সারাটা জীবন দাওয়াত দিলেন। মারহাবা দেন। তার দাওয়াতের কোনো ত্রুটি ছিল না। আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, হে রাসূল, খালি গোপনে দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মারহাবা, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ বললেন, হে আমার রাসূল, আপনার উপরে যা নাযিল করা হয়েছে, অর্থাৎ আমার এই কোরআন কারীমের যত আয়াত নাযিল হয়েছে, আপনি দুনিয়ার সমস্ত মানুষের কাছে এই কোরআনুল কারীমের তেলাওয়াত পড়ে পড়ে শোনান। মারহাবা দেওয়া যায়। আপনি কেন চিন্তা করছেন? আপনি এত পেরেশানি কেন? কেন আপনি হতাশা বোধ করছেন? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এই আজকে যদি এই আসনের এমপি প্রার্থী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তান তারেক রহমান নির্বাচন করছেন, যদি তারেক বলেন, এ ছোট কুমড়ার লোকেরা, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি, তোমাদের দেখবো, ভয় আছে? মরিছে না বাঁচে আছে? এই কথা বল না কেন? ডিসি সাহেব যদি বলে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের প্রোটেকশন দেব, তোমাদের আমি দায়িত্ব নিব, এ দুনিয়ার কোন সাধারণ নেতা নেত্রী নয়, আসমান এবং জমিনের একমাত্র মেহেরবান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে আমার নবী, হাসবুকাল্লাহ। দুই হাত তুলে মারহাবা দেন। আরে মিয়া বুঝেন না? হাত তুলে মারহাবা দেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তোমাকে কে পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, কোন দিক থেকে তোমাকে আক্রমণ করতে পারবে না, তোমাকে মেরে ফেলে দিতে পারবে না। আসমান এবং জমিনে একমাত্র মেহেরবান সত্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। কিসসা কাহিনী আমি বলতাম না, কলিজা ধোলাই হয়ে যাবে, হেদায়েত নসিব হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন থেকে আলোচনা না হবে। মানুষের চরিত্র ভালো হতে পারে না, মানুষ সুন্দর হতে পারে না, ব্যক্তি সুন্দর হতে পারে না, সমাজ সুন্দর হতে পারে না, জাতি সুন্দর হতে পারে না, রাষ্ট্র সুন্দর হতে পারে না। আল্লাহর কোরআন পড়বেন, বুঝবেন, মানবে, গোটা বাংলাদেশটাকে এই কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করবেন। আমার আল্লাহ গোটা বগুড়াকে মদিনার মতো রাষ্ট্র আল্লাহ বানিয়ে দিবেন। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। শোষণ মুক্ত একটি সুন্দর সমাজ আল্লাহ এই কোরআনের বরকতে দান করবেন। মারহাবা দেওয়া। আমার ভাই, আমার বন্ধুরা, এই কাজটি করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আযমের 45 নম্বর আয়াতে বলছেন, কয় নম্বর আয়াত? এই সূরা কোন কয় নম্বর আয়াত? 45 নম্বর আয়াতে আমার আল্লাহ নবীজির 6 নাম একবারে 6টা নাম ধরে আমার আল্লাহ ডাকলেন। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা,
ভীতি প্রদর্শনকারী রূপে এবং আল্লাহর নির্দেশে তার প্রতি আহ্বান এবং উজ্জ্বল প্রদীপ রূপে আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি। মারহাবা বলা যায়। থেকে আসুন রাসূল আমার ভালোবাসা, বলুন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলুন মারহাবা। কষ্ট হচ্ছে না, বিরক্ত হচ্ছে না, মনোযোগ আছে? আছে? এটা হাত তুলে বলেন মনোযোগ আছে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবো না শেষ করে দিব? গান লাগান। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনান। এই তুমি এখানে আসো, চুপ করে বসে থাকবে, কোনো নড়াচড়া করে ডিস্টার্ব করা চলবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কুরআনুল কারীমে আল্লাহ বলেন আমি নবীকে আমি মেরাজে নিলাম, জান্নাত জাহান্নাম কায়নাত আল্লাহরে দেখালাম, সব দেখালাম, সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম। নবীজি বলে হে রাসূল আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আপনারে দেখলাম, আমার উম্মতেরা আপনাকে তো দেখলো না। মারহাবা দেন। আমার উম্মতেরা দেখলো না আমার নবীজি। আমার আল্লাহ বলেন হে আমার নবী 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাতে কমাতে 5 ওয়াক্ত হয়ে গেল। তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের পালন করে, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথ ফজর জোহর আসর মাগরিবের নামাজ যদি পড়ে, আমি আল্লাহ তোমার উম্মতের সাথে 5 বার দেখা করব। মারহাবা দেওয়া যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন। মারহাবা দেন। নামাজ মুমিনদের জন্য মিরাজ। আল্লাহু আকবার। আপনার নামাজই নেই, আল্লাহর সঙ্গে দেখা হবে কেমন? কথা কোন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, যারা নামাজ পড়ে মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ তাদের জন্য বুরহান হবে, দলিল হবে, নাজাতের ওসিলা হবে। আল্লাহর বান্দারা এ পক্ষান্তরে নামাজ যারা পড়বে না, এই নামাজ তার জন্য নূর হবে না, জ্যোতি হবে না, বুরহান হবে না, দলিল হবে না, বরং কিয়ামতের দিন কারণ উবাই ইবনে খাল আবু জাহিলের সাথে আমার আল্লাহ কান ধরে জাহান্নামে পাঠায় দিলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই নামাজটা হলো আমার সঙ্গে সাক্ষাতের একমাত্র মাধ্যম। ওয়াসজুদ, যখন তুমি আমার সামনে সিজদা দিবে ওয়াক্তাই আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, 14 দফা মূলনীতি আল্লাহ পাক দিয়েছেন। তার 1 নম্বর মূলনীতি, এই 14টা মূলনীতির উপরে ভিত্তি করে রাসূলুল্লাহ মক্কা একটা সুন্দর সমাজ, একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। মদিনার সমাজ। সুবহানাল্লাহ। মানুষ খেয়ে পরে চুরি ডাকাতি সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার টেন্ডারবাজি কিছুই ছিল না। মারহাবা দেন। শান্তি আর শান্তি, ঘরের জানলা দরজা খুলে মানুষ ঘুমানোর সুযোগ তারা পেত। 10টি মাত্র 14টা কর্মসূচি দিয়েছিলেন। তার 1 নম্বর কর্মসূচি বলবো, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমার সঙ্গে বলুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, সুন্দর করে বলছেন, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের সিদ্ধান্ত তোমার পালন করতে আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। মারহাবা। ওই মালিকের হুকুম ছাড়া কারো দাসত্ব আনুগত্য গোলামি করা যাবে না। জীবনের সকল ক্ষেত্রে
মুসলমান গোলামি হবে একমাত্র আল্লাহর। মারহাবা। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর। বস্তুত মানুষের সৃষ্টি হলো এই কারণে আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ছোট কুমড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। অফ করবা।